আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজ আমি চলে এলাম আপনাদের সাথে সিমের বীজ আর আলু দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করার জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি সিমের বীজ বেছে নিয়েছি আর লম্বালম্বি করে 2টা আলু আমি কেটে নিয়েছি। তো সিমের বীজের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর কয়েক টুকরা রসুন, আর দেবো 1 চামচ মতো জিরা, তারপর দেবো সামান্য পানি ব্লেন্ড করার জন্য। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা ডাঁটি দিয়ে দিলাম। ধনিয়া পাতার ডাঁটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি মাছটা ভাজি করে নিচ্ছিলাম। এখানে আমি কালবাস মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে কয়েক মিনিট একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব। তারপর এখানে দেব পরিমাণ মতো হলুদ আর দেব কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কয়েক মিনিট আমি কষিয়ে নিব। তো এরকম রেসিপি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেছে রাখা সিমের বীজ আর আলু দিয়ে দিব। সিমের বীজ আর আলু দিয়ে আমি কয়েক মিনিট আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি ভালো করে। এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কয়েক মিনিট মতো। তো ঢেকে রেখেছিলাম। এখন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য আমি এখানে গরম পানি দিয়েছি। আপনারা যেমন খুশি দিতে পারেন। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গরম পানিটা দিয়েছি। তো আমার গরম পানি দেওয়ার পরে যখন একটা বলক মতো উঠবে, হালকা হালকা ফুটতে থাকবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখানে আমি কাঁচা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটা কমেন্ট করবেন। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। মাছটা আমার দেওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তারপর আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। কয়েক মিনিট আমি এভাবেই রান্না করব যতক্ষণ না সিমের বীজ আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আবার কয়েক মিনিট একটু রান্না করব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতা আমার জন্য একান্তই কাম্য। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।